এই যে নাজারাটা দেখুন, এখান থেকে কত সুন্দর লাগছে। ওই যে বড় চাকা ঘুরছে, দেখো কেমন। ওনার একটা কাজ দিয়ে সোনার প্যানেল বানিয়েছে। আমার পিছনে আছে এখন একটা প্রপেলার বিমান, তোমাদেরকে এটা আগে দেখায়। আপনাদেরকে বেশি বোঝাবো না, যেহেতু জাস্ট দেখানোর জন্য এসেছি। এখানে বোঝাবুঝি চলবে না, জাস্ট দেখাবো আপনাদেরকে। এর পাশ দিয়ে এত সুন্দর লাগছে এটা। আর এখানে টিকিট, তো টিকিট কেটে ভিতরে এখন যাব, দেখি টিকিটের মধ্যে কী কী ফ্রি আছে। তো চলো টিকিটটা কেটে ঢুকি। 70 টাকা টিকিট প্রাইসটা। তো ভিতরে নাজারাটা এমন, এই সায়েন্সের জিনিস কিছু, এই জন্য সায়েন্স সিটি বলে। জাস্ট কিছু সায়েন্স জিনিস আছে। সায়েন্স সম্বন্ধে অত বুঝি না, যতটুকু বুঝি যা সব পানির মাধ্যমে ঘুরছে। এখান দিয়ে পানির প্রেশার যাচ্ছে, পানির প্রেশারে ঘুরছে। দেখেন সাইড দিয়ে একরকম দেখাচ্ছে, আর এখান থেকে আর একরকম। অনেকটা বড় এরিয়া। কোন দিকে যায়? গিরগাটির মাথা বানানো আছে, আর এখানে এমন নাজারা। আর মানে প্রচণ্ড রোদ, দুপুরের টাইম, যদিও ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো এটা এখন বন্ধ আছে, আজকে রবিবার হয়তো সেই কারণে বন্ধ আছে, জানি না বন্ধ রবিবারে খাই কিনা অতটা জানি না। এই যে গিরগাটির মতো একটা, তো এটা বন্ধ আছে, জানি না কী কারণে বন্ধ আছে। তো চলো আগে যাই, আগে গিয়ে দেখি। এখানে চেয়ার দেওয়া আছে বসার জন্য, কিন্তু এত রোদে বসবে কে। ওখানে কিছু রকেট দেওয়া আছে সায়েন্সের। তো গাইস দেখুন, এ হচ্ছে সায়েন্স সিটি, হচ্ছে সায়েন্স সিটি। আর দেখুন কত বড় 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 মিসাইল আছে, দেখুন তিনখানা বহুত বড় বড়। তা অনুমান হয়তো মোবাইলে ছোট লাগতে পারে, কিন্তু 2 থেকে 3 তলা সমান আছে এই মিসাইলগুলো। এইটা তো সবচেয়ে বড়, এটা তারপরে মাঝের, এটা ছাড়া ছোট, আর সবচেয়ে তারপরে ওইটা সবচেয়ে ছোট। আর দেখুন আমার হিসাব করে দেখে নিতে পারো কতটা লম্বা মিসাইল। তো দেখুন, তো চলো আরও আপনাদের আগে আগে যত কী দেখা যায় দেখাবো সব কিছু। আর এই সাইডে কিছু খেলার জায়গা আছে, বিভিন্ন রকম ব্যায়াম এক্সারসাইজ করার জন্য কিছু জায়গা আছে। আর এই বিল্ডিংটা আমার বারবার নজর পড়ে, কেন এইটা মানে চতুর্দিকে যেদিকে ঘর বা এই বিল্ডিংটা দেখা যাবে, কেন এটা অনেকটা হাইট ওই কারণে। আর এটা হচ্ছে দোলনা। আপনার যদি বড়দের যদি দোলনা চড়ার খুব ইচ্ছা হয়, তাহলে আপনাদেরকে যেতে হবে ঘোষবাড়ি, বসিরহাট ঘোষবাড়ি অবশ্যই যেতে হবে, তাহলে বড় বড় দোলনা পাওয়া যায় ওখানে। আর যদিও ওটা আমার বাড়ির ধারে আছে ঘোষবাড়ি, ওটা বসিরহাট ঘোষবাড়ি। দেখুন এটা এখান থেকে পুরো রাউন্ডটা পুরো বোঝা যাচ্ছে। আর মানে টানা রোদ, এত কী বলবো। আর এই যে জায়গার ভিউটা না, এটা উঁচু দিয়ে অনেকটা ভালো লাগে। যখন আমি এইটার উপরে উঠবো তখন আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে অনেক কিছু, এখানে জাস্ট ওঠার জন্য বানানো আছে। আর এখানে বড় একটা ঘন্টা বানানো আছে, ব্যাটারি গাড়ি। ওখানে ব্যাটারি গাড়ি যাচ্ছে একটা। আর টানা রোদ দিয়ে আমি একাই ঘুরছি জাস্ট আপনাদের দেখানোর জন্য কী কী এখানে আছে। তো চলো। এটা কি বলতে হবে না গাইস, দেখুন
যা সেটা ফাইবার দিয়ে বানানো আছে, ওই একটা আছে আর এই একটা মনে হয় মাঝখান দিয়ে কিছু একটা লাগায়। এখানে এই যে রিং আছে, ওর সাইডে একটা আছে, যাই হোক অত জানি না এটা কি, যা সায়েন্স নিয়ে, এখানে সায়েন্স নিয়ে অত সায়েন্সেরই জিনিস, যারা সায়েন্স নিয়ে পড়ে তারা আসলেই বলতে পারবে এটা কি। তো এরকম বট গাছ আছে অনেকটা, ভালো লাগে। ওদিকে ওই ওখানে একটা আছে বড়, ওটা বট গাছ না, ওটা অন্য কী গাছ বলতে হবে না, এই যাচ্ছে। তো আরও আগে যাকে দেখাবো আপনাদেরকে। আর এটা তো আপনারাই জানেন, যত কুলি বাড়বে তত তোমার ওয়েট চাগাবে বেশি, তো সেখানেই জাস্ট সায়েন্স নিয়ে কিছু বানানো আছে, এখন বান্ধা আছে। তো গাইস এখানে একটা বিমান আছে, এখন এটা দেখি এটা অরিজিনাল কিনা। হ্যাঁ গাইস এটা পুরো অরিজিনালি, এটা অরিজিনালি জেট বিমান, জেট বলতে আর কি তোমার পপুলার বিমান। আর এটা অরিজিনালি আগে এমনই ছিল দেখুন, আর পপুলারটা কিন্তু অনেক বড় দেখুন, এটা অরিজিনালি, পুরো অরিজিনালি এটা দেখুন গাইস, এটা অরিজিনালি। কেন দেখো পিছনে এই তোমার জাস্ট হাওয়া কাটানোর জন্য হুইল না কি হুইল বলে হয়তো শায়দ, অতটা জানা নেই আমার। পিছনেও আছে, সামনেও আছে, ডানেও আছে, ওখানেও আছে দেখুন। সত্যি বলতে আমার একটা জিনিসই ভালো লাগে, সেটা হলো সবুজ, যে সবুজ শ্যামল যে ভিউটা, ওটা অনেকটা সুন্দর লাগে। যেমন এখানে অনেক সবুজ শ্যামল ঘাস, তো বৃষ্টির সময় এখন ঘাস তো উঠেছে, আর বৃষ্টির সময় অনেকটা সুন্দর লাগে দেখতে। জাস্ট দেখুন কত সুন্দর। আর এগুলো একটু ঠান্ডা পড়লে অতটা আসে না, জাস্ট ফুল ঠান্ডার সময় ফুলগুলো বেশ ভালো হয়, ঠান্ডার সময় হলে একটু শুকিয়ে শুকিয়ে ভাব হয়ে যায়। এর মধ্যে যদি সেরকম হয়, এর মধ্যে যাবো নাই যাবো না, দেখি আগে গিয়ে দেখি এর মধ্যে কি আছে। তো জাস্ট ভিতরে এরকম গাড়ি নিয়ে ডাইনোসরটা দেখা যাবে, আর এই যে কিছু বন জঙ্গলি আর কি বন মানুষ যাকে বলে সেরকম কিছু আছে। তো ফিলহাল আমরা ওদিকে যাব না এখন, আমরা এখন অন্যদিকে যাই, দেখি অন্যদিকে কিছু দেখা যায় কি না। আর এখানে আসতে ওসবগুলো দেখার জন্য বাচ্চাদের জন্য ভালো, অনেক বেস্ট বাচ্চাদের জন্য। তো চলো আমরা অন্যদিকে এখন যাই, এখন এখানে আর দাঁড়াবো না, অন্য সাইডে গিয়ে দেখি। তো আমরা এর মধ্যে যাব এখন, চলে এলাম এর ভিতরে, চলে আসলাম। আর এর ভিতরে ঢোকাটা ফ্রি। তো দেখুন এর মধ্যে অনেকটা আওয়াজ আসে, আর যে এটা পুরো গোল গোল রাউন্ড করতে হবে, দেখুন পুরো মিডল পজিশনে। একটু লাইট কম আছে, এর মধ্যে একটা কাচের ঘর আছে, সেখানে জিনিসগুলো দেখতে অনেকটা ভালো লাগে, জাস্ট কালাকার বানানো আছে, এগুলো সব অরিজিনাল না, সব প্লাস্টিকের বানানো। দেখতে হচ্ছে এগুলো তাকালে চোখ ভালো লাগে। দেখুন এইটা এখান দিয়ে ভালো বোঝা যাচ্ছে, এটা একটা না দেখলে আপনি একটা না এখানে তাকিয়ে থাকুন, বুঝতে পারেন এর কী হচ্ছে। বল উপরে, যত প্যাডাল করে তত উপরে উঠবে, বলটা ওই উঠছে, আর এই বাচ্চাটা এখানে। চলো এবার আমরা উপরের দিকে যাব। সেটা মিউজিক, যেমন হাঁটবে তেমন মিউজিক হবে। আর এখানে ভিডিও করছে, মানে যেমন হাঁটবে এটা পিয়ানো, আমি ওটা হেঁটে দেখি। আর এখানে লাইট জ্বলছে দেখুন, তেমনভাবে হবে। এখানে বিভিন্ন রকম সাউন্ড আছে তৈরি হচ্ছে, দেখুন মানে যে যত জোরে পেশা দিয়ে তত মানে তত বাবল তৈরি হবে। সুন্দর একটা লাগে এটা দেখতে। দেখো এখানে তিনটে একসাথে উঠেছে, মানে যত প্রেশার দেবে ততই বাবল উঠবে, সায়েন্স জিনিস ওটাও। তো গাইস এখন লিফটের ভিতরে আছি, উপরে হচ্ছে, উপরে যে সায়েন্সগুলো সেইগুলো দেখানোর চেষ্টা করছে। ও ভাই সাহেব দেখুন, উপরে চলে আসলাম, দেখুন মানে উপরে আমাকে উপরে পাঠিয়ে দিলে, উপর থেকে নিয়ে মানে উপর থেকে নিচে যেতে হবে। তো আমাকে পুরো উপরে পাঠিয়ে দিল, এখানে কেউ নেই, জাস্ট এখন গরমের সময় বলে অতটা কেউ নেই। আর যখন এটা ঠান্ডার সময় হবে তখন এখানে লোক ভর্তি হয়ে যায়। দেখুন আমি এখন পুরো টপে আছি, আর এই যে নিচ থেকে উপর থেকে নিচে ঠিক এইভাবে এমন দেখায়, আর পুরো গ্রাউন্ড দিয়ে ঘুরতে ঘুরতে যেতে হবে, পুরো সায়েন্স জিনিস ওখানে। একটানা দেখলে চোখ ধাঁধা লেগে যাবে। রাতে তো ভিড় নেই, খালি খালি আছে। বিভিন্ন রকমের এখানে আয়না আছে, তো দেখুন আয়নায় যেমন কি আমি দেখছি, হ্যাঁ এখানে বিভিন্ন রকমের আয়না আছে। এই আয়নাগুলো খুব সুন্দর লাগছে দেখছে, দেখ বিভিন্ন রকম কায়দার আয়না আছে এখানে। এটা কি দেখাবে? আচ্ছা এটা মোটা দেখাচ্ছে, এটা 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 লম্বা হয়ে গিয়েছি, থাক আমার বাড়ি যেতে হবে না হয়তো। আর এটা
ও, এতে নাড়া করে দিয়েছে আমাকে। এই তো সাইজ। এটা কি? ও হো, এটা তো পুরো ওয়াইড অ্যাঙ্গেল দিয়েছে, পুরো শরীরটা দেখা। এই বল ওই উপরে ছেড়ে দিলে নিচ থেকে পড়বে। জাস্ট বাচ্চা কাচ্চারা এগুলো খেলে বেশি, তো এই বল পড়ে গেল। কত স্পিডে ঘুরছে দেখুন বলটা, চলে গেল। এখানেও সেম আছে, এখান থেকে চেন দিয়ে বল তোলে, বল থেকে নিচে আসবে, আর এখানে ধাক্কা মারলেই এদিক ওদিক হয়ে যাবে। জাস্ট ধাক্কা মেরে দেখাচ্ছি একটা, বাচ্চারা তো পাচ্ছে না, আওয়াজ হচ্ছে খুব। খালি আছে এই সাইডটা, বাইরের রাস্তাটা। তো এখানে কিছু বিদেশি আছে, আর এখানে অ্যাকোয়ারিয়াম আছে সব। এই সাইডটা অ্যাকোয়ারিয়াম, 5 ট্যাংরা মতো, কিন্তু এটা সাদা। এটা সমুদ্রের মাছ। সেই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গ্যালাক্সি দেখাবে, যে মানে পৃথিবী কীভাবে অতটা জানি না, তবে এখানে জাস্ট গ্যালাক্সি নিয়ে বিষয় থাকে বলা হয়। দুতলারও একটু নিচু আর একতলারও একটু উঁচু। এই যে সেই বিমানটা, প্রোপেলার বিমান, জেট ইঞ্জিন না, প্রোপেলার। তো সায়েন্স ঘর হয়ে গেল, এবার দেখি অন্যদিকে যাই। তো ফাইনালি একটু বট গাছের নিচে বসলাম, আর অনেকক্ষণ ধরে ঘুরলাম, মানে অনেকটা কষ্ট হয়ে গিয়েছে, মানে টানা রোদ্রে আর গরম এখন খুব দেবো। তো জাস্ট এখানে কিছু সায়েন্স নিয়ে জিনিস আছে, দেখুন কত সুন্দর লাগছে। আর এটা পুরো এসি সিস্টেম, কত সুন্দর লাগছে। আর এই যে রকেট, আর যে এটা ফিলস, জাস্ট তুমি দেখাচ্ছ কোথাও থেকে পড়ে গেলে, সেটা জাস্ট টিকিট কাটতে হয়। দুটো আছে, যেমন অনেক সময় কিছু কিছু এখানে অনেক কিছু দেখার আছে, যেমন কি এখানে কিছু দেখাচ্ছে স্পেস নিয়ে কিছু গবেষণা জিনিস যেসব করেছে সেসবগুলো দেখাচ্ছে, এক্সপেরিমেন্ট করার যেগুলো করেছে সেইগুলো। যেমন কি দেখুন আমাকে দেখাচ্ছে এখানে, আমি জাস্ট ক্যামেরা করছি, আমাকে দেখাচ্ছে এখানে। তো চলো উপরে গিয়ে দেখি কী আছে। গাইস ফাইনালি সেই কাচের ঘরটা পেয়ে গিয়েছি। এই যে সেই কাচের ঘর, তো গুলিয়ে ফেলছি এবার, আস্তে আস্তে গুলিয়ে ফেলছি। জাস্ট এদিকে মনে হয় যাওয়া যাবে না। আচ্ছা, এটা কর্নার মতো আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভয় লাগছে কারো গাড়িটা লেগে যায় কিনা, জাস্ট বোঝা যাচ্ছে না যে কোন সাইড দিয়ে হাত দিয়ে দিয়ে যেতে যাচ্ছে। আচ্ছা, এখানে মনে হয় একটা গ্যাপ। ও তেরি, যেতে পারো কিনা তা ঠিক নেই। বুঝতে পারছি, দেখুন হাত দিয়ে দিয়ে যেতে হবে, যেন গোল গোল ঘুরছে না ওটা। আচ্ছা, সেই সাইডে নেই, এই সাইড দিয়ে গাছ, এই সাইড দিয়ে। ও আচ্ছা, এই সাইড দিয়ে বাইরে হয়ে গেছি। ও আচ্ছা, আর এক বাজে গিয়ে দেখি। আচ্ছা, এই সাইড দিয়ে এখানে রাস্তা আছে। তেরি ঠুকেছি, এখানে অনেক ভিড়। এই যে আর নেই মনে হয়। যখনই মনে করো সামনে কিছু আয়না আছে, তখন নিজেকে দেখি মনে করো সামনে কিছু নেই। তো চলো বাইরে বার হয়ে যায় এবার। ফাইনালি বাইরে হয়ে গেল। তোর ভিড়ে অনেকটা মজা লাগলো। আর এটা দেখুন, এটা জাস্ট, এটাকে কি বোঝাচ্ছে? আচ্ছা, নিজেকে ঘোরাচ্ছে। খুব একটা সুন্দর জিনিস এটা, ফল ফুল যার সামনে আছে রাখা, দামি। জাস্ট এটা সেই জেলখানা যেমন না, ঠিক অমনই, যেমন কি ক্যাদিদের, কিন্তু আমাকে অনেক সুন্দর লাগলো। যদিও ক্যাদি যখন ওই সাইডে থাকে আর একজন এই সাইডে যারা পুলিশ অফিসার থাকে, তখন জাস্ট কথা বলার জন্য, এটা বোঝার জন্য। তো ওখানে লাইট জ্বাল ওই সাইডে বোঝা যায় যে ওখানে আছে, আর যখন বন্ধ করে যায় তখন দেখতে পায় না কেউ কাউকে। তো ওই সাইডে দেখাইছি, এবার অন্য
সাইডে গিয়ে দেখুন আরও কিছু দেখা যায়। তো গাইস যে সেই সেন্টার লাইট কিছুদিন আগে কিছু মাস আগে পার্টি ছিল না, তেমনই একটা জাস্ট ডামি বানিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। সোনার একটা কাজ দিয়ে সোনার প্যানেল বানিয়েছে। এটা হলো গিয়ে একটা গর্বের বিষয় আমাদের দেশের। মানে সুইট গেম খেলতে পারবেন জাস্ট টাইম পাস করার জন্য। কাউন্টার কেটে এবার উঠবো তার দিয়ে। তো চলো টিকিট কাটি, এখানে টিকিট কাউন্টারটার এখানে ও দুই সাইডে। তো আপনাদেরকে এবার পুরো উঁচু থেকে ভিউটা দেখাবো। এইটা এই আমি বাইরে করবেন না, আচ্ছা ঠিক আছে বলছি, চলার সময় সিট চেঞ্জ করবেন না, কেন যদি ও দোলে আর যদি ও তার নড়া চড়ে জাস্ট কিছুটা প্রেশারে এটা বেঁধে থাকে, তো ওটার সময় একটু ধাক্কা মতো থাকছে। তো দেখুন জাস্ট এমন ভিউ লাগছে। আর এটা এই যে আমি বাইরে বার হয়ে যাচ্ছি, জাস্ট এখানেই শেষ। আর আমি ভিতরে আসতে গেলে আমাকে আবার 70 টাকা দিতে হবে। আর ওখান থেকে 75 টাকা তুমি ভিতরে আসতে পারবে, প্লাস তোমার টিকিটটা একসাথে কেটে নিয়ে ভিতরে আসবেন, মানে চড়ে ভিতরে আসতে পারবেন, মানে আর না জাস্ট একবারই। তো চলো এবার আপনাদেরকে পুরো উঁচু দিয়ে বলো নজরাতে, এই যে এখানে সেই সায়েন্স নিয়ে, আর ওই যে গোল মতো ওর মধ্যে আয়না ঘর আছে, ওখানে জাস্ট কিছু স্যাটেলাইট হ্যান ত্যান ইত্যাদি সব আছে বানানো। আর এটার মধ্যে জাস্ট কিছু পার্কের মতো, পার্কে না ডাইনোসর কিছু বন মানুষ হচ্ছে সব আর কি আগে ছিল। তো দেখুন এই সাইড দিয়ে একটা আসছে, আর এটা ফিলহাল বন্ধ আছে। এর মধ্যে এখন জাতি দিচ্ছেন, এর মধ্যে জাস্ট বন মানুষ এভাবে মানুষ হ্যান ত্যান ইত্যাদি গরিলা ইত্যাদি আছে সব কিছু। আর দেখুন এই যে, তো এই আমরা বার হয়ে যাচ্ছি জাস্ট। আর এই যে নাজারাটা দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে। দেখুন নাজারাটা খুব এত সুন্দর। এটা তো জানেন বন্ধই আছে, ওই যে ও বন্ধ, ওখানে লোক জাস্ট দেখছে বন্ধ আছে। আর আপনাদের যতটা দেখানোর চেষ্টা করছি, দেখুন এখানে সায়েন্স নিয়ে কিছু অনেক কিছু জিনিস আছে, জাস্ট বাচ্চাদের এখানে ভালো লাগবে। আর দেখাচ্ছে সেই যে নলটা দেখাবো আপনাদেরকে, সেই যে নলটা ওখানে আছে, সে পানি পড়ছে, জাস্ট পানি ওইভাবে উঠছে আর ওখান থেকে আবার নিচে পড়ছে। দেখো এই সাইডে কিন্তু পাইপ নেই দেখুন। আর এই বলটা তো আমাকে অনেক ভালো লাগছে। তো দেখুন আমি ওখান থেকে পরিবেশ করেছিলাম ওই ওখান থেকে। আর এই নজরটা, ওই বিল্ডিংটা তো সবাই চেনে, ও লাভার সময় একটা ঝাটকা মারছে। তো বাস আজকের জন্য এইটুকুই। যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব আর ভালো লাইক করবেন, আর আগে বাড়ার জন্য অবশ্যই সাপোর্ট আপনাদের দরকার। তো বাস আজকের জন্য এইটুকুই। তো আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। কত বড় ইঞ্জিন, আর ওইটা ঘুরছে, এটা হাইড্রোলিক জাস্ট ইলেকট্রিক। ওই যে বড় চাকা ঘুরছে, দাও কেমন বড় চাকা, এটা টেনে আনছে। তো ফাইনালি